কি বৃষ্টি ঝড়, মানে সেই পুরো বর্ষাকাল নেমে গেল যেন একদম গাছপালা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা দুপুরে খেতে বসে গেছি আর আজকের একদম হালকা মেনু করেছি আর একদম একটা তরকারি ভাত করেছি, আলু দিয়ে আর বরবটি দিয়ে রুই মাছের ঝোল করেছি আর একটা আম কেটেছি, এটা গোলাপ গাছ আম নিয়ে এসছে, আর ভাত, আর কিছু করিনি। আর বাইরে শুধু দেখো একটু কি বৃষ্টি হচ্ছে, চলো বন্ধুদের একটু দেখাই বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো, আর বিদ্যুৎও চমকাচ্ছে তার সঙ্গে পুরো। আর আমরা এখন খেতে বসেছি, কি বৃষ্টি ঝড়, মানে সেই পুরো বর্ষাকাল নেমে গেল যেন একদম গাছপালাগুলো কিরকম। আর আমরা এখানে খেতে বসেছি, ওদের বাড়ি শাক বাজাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড বলে না, তরকারিটা একদম গরম করে নিয়েছি। কি মাছ দেবো তোকে? মুড়ো খাবি? মুড়োটা তো হাফ, আর হাফ একটা এই মাছ দিই। হ্যাঁ, তুই নিজে নিজে খানা, নিজে নিজে খা। আর মাছের তেলটা এই দেখো বন্ধুরা, মাছের তেলটা ভেজে দিয়ে দিয়েছি, ছোট্ট রুই মাছের তেল, ছোট্ট এইটুকুনি আছে না, ঠিক আছে, এইটুকুনি খাবো, ওইটুকুনি খাবি। তুই হাত দিয়ে খা, গরমের সময়, গরমে বৃষ্টি হয়ে তো পুরো ঠান্ডা করে দিল, গরমটা হচ্ছে। ওই গরমের তরকারি করেছি আজকে, পুরো গরমে একদম ঝিঙে আলুর ঝোল। বাবা পুরো গরম একদম সবুজ। হ্যালো, আজকের আর হাতে তুলে খাচ্ছে না, খাইয়ে দিতে হবে। খাও দাও, বর্ষাকাল না, গরমের সময় বৃষ্টি হচ্ছে যেন বর্ষাকালের মতো। খাও দাও আর কাঁথা মুড়ি দিয়ে ঘুমাও। বাবা একটা তরকারি বলে নাকি নিজে হাতে খাচ্ছে না, কেমন হয়েছে বল তরকারিটা? ওটা কি হচ্ছে? মাছটা টাটকা। ওরে আয়, আমার হাত কি অত দূরে যাবে? এখানে মাছের তেল, আমি লেজাটা নিয়েছি। ঝোল দাও, আমি নিচ্ছি। সব মাছ করে নিয়েছো তো? হাই, এটা আবার তিনজনে তিনটে করতে হয়, আবার তাহলে রেখে দিতে হয়, দিনটাও কি আবার হয়। আরে 5 পিস মাছ তো আবার রেখে দেবে কি? 5 পিস মাছ ছিল। গরম গরম তরকারি টেস্ট হয়েছে খুব। শুধু গলায় ঝাল ঝাল মনে হচ্ছে। কেন ঝাল হয়নি তো একদম? গলায় একটু ঝাল ঝাল, ছোট বলে ওই জন্য মনে হচ্ছে। মাছ এটা বের করো তো। কি ভালো খাবার? ওই ক্রিম রোল, তারপরে রোল, এগ রোল, তারপরে তারপরে চাউমিন, তারপরে এগ মোমো, তারপরে ভেজ মোমো। ওইগুলো নাকি ভালো খাবার, ওইগুলো খেলেই সব। পাস্তা খাওয়া শেষ, এবার আম খাবি তো? আমটা হাত দিয়ে খা। আমি আম তো খাবো এবার, তাহলে তোকে কি করে খাওয়াবো? মন্টু
দারুণ মিষ্টি। হ্যাঁ, খোলা ছাড়িয়ে পুরো, দেখছিস না? গোলাপ খাস আম তো খোলা ছাড়িয়ে খায়, অন্য আমগুলো নরম হয় আর গোলাপ খাস আম একটু মজমজে হয়, সেই জন্য খোলা ছাড়িয়ে খেতে হয়। কেমন মিষ্টি না? গোলাপ খাস আম তার মানে মিষ্টি হয়ে গেছে। এবার বন্ধুরা সবাই খেতে পারো। আর আটাও নেই অতটা। আর সব সময় আম আগে একটু বোটাটা কেটে আর জলে ভিজিয়ে রেখে দেবে। সেই আম মানে খাওয়ার 1 ঘন্টা কি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেওয়ার পরে ওই আম কেটে খাবে, দেখবে আটাটা লাগে না, আটাটা ইয়ে হয়ে যায় আম খাওয়ার আগে সব সময়। হ্যাঁ, ভিজিয়ে রাখলে, আমরা ভিজিয়ে রেখেছিলাম, নাহলে এই আটাগুলো থাকে, এগুলো তো এখন ভালো করে মানে কষে নিয়ে পেরে নিয়ে চলে আসে।